হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক ম্যাথমেটিক্সের 23 অর্থাৎ 23 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আর ফুড এসআইয়ের এক্সামের খুব একটি দেরি নেই, তো হয়তো আর 10টি দিন তোমরা হাতে পাবে। তো তোমরা শুধু প্র্যাকটিস করে যাও এই সময়টা, এবং আশা করি তোমাদের ভালো প্র্যাকটিসে চলছে এবং এক্সামও ভালো হবে। তো চলো আর দেরি না করে আমরা প্রথম কোশ্চেন দেখবো। একজন দোকানদার নিম্নলিখিত দুটি ছাড়ের প্রকল্প প্রদান করেন। ঠিক আছে, প্রথম ছাড়ে কি, একবার হচ্ছে 10%, আর একবার হচ্ছে 15% ছাড় দেয়। আর একটা কি প্রকল্প বলছে, 5টি কিনুন এবং দুটি বিনামূল্যে পান। ঠিক আছে, অর্থাৎ 5টা কিনলে দুটি বিনামূল্যে পাবে। তাহলে কোন পরিকল্পনায় সর্বোচ্চ ছাড়ের শতাংশ আছে, অর্থাৎ কোন পরিকল্পনাটা হচ্ছে সব থেকে ছাড় বেশি পাওয়া যাবে, একজন কনজিউমার সব থেকে ছাড় বেশি পাবে। তো তোমরা হিসাব করা দেখতে পেয়ে প্রথমে আমার করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে করার চেষ্টা করেছো। তো আমাদের একবার দেখে নাও। তো তোমাদের কি বলেছিলাম, যদি পরপর দুটো ছাড় দেওয়া হয় তাদের একটা সূত্র আছে, যে মাইনাস এ মানে ছাড় দিলে মাইনাস, আর যদি লাভ হয় তাহলে প্লাস হয়। তাহলে মাইনাস এ মানে হচ্ছে -10, মাইনাস বি মানে হচ্ছে -15, প্লাস কত হয়, মাইনাস অফ কি 10 ইন্টু -15/100। তো এরপর তোমরা কাটাকাটি করো, দেখো 0 0 কেটে গেল, 5 দুগুণে 10 আর 3 5 15, এবং এই মাইনাসে মাইনাস কি হলো, প্লাস হলো। তাহলে এটা কত, 2 দিয়ে যদি ভাগ করে তাহলে 1 পয়েন্ট কত এলো, 5 এলো। তাহলে টোটাল দেখো এখানে -25 এলো, প্লাস প্লাস অফ কত আছে বলো, 1.5। তো এটা যদি বিয়োগ করো তাহলে টোটাল কত এলো, 23.5 আসবে। মাইনাস অফ মানে ছাড় দিয়ে কত হবে, 23.5% ছাড় হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমরা বার করবে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে কস্ট প্রাইস কত হবে বলো। তো যদি কেউ কেনে তাহলে মালটা, তাহলে তো 5টা কিনবে, কিন্তু যে বিক্রি করছে সে, তার কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস তো অবশ্যই 7টারই কস্ট প্রাইস লাগবে। কিন্তু সেল প্রাইস, যখন সে সেল করছে, অর্থাৎ সেল প্রাইস যদি দেখতে চাও, তো সেল প্রাইস শুধু 5টা সে দাম দিচ্ছে, দুটো তো ফ্রি দিয়ে দিচ্ছে। তাহলে সেল প্রাইস দিচ্ছে 5টা। তাহলে এখানে থেকে বার করো সেল প্রাইস বাই কস্ট প্রাইস, কত হবে, সেল প্রাইস হচ্ছে 5 আর কস্ট প্রাইস হচ্ছে 7। তাহলে কত ছাড় দিচ্ছে এখান থেকে, এটা দুটো ছাড় দিচ্ছে, দুটো ছাড় দিচ্ছে কততে, 7-তে, গণিত 100%। এরপর তোমরা বার করো যে 200/7% মানে 7 দুগুণে 14, 6 থাকছে, 7 8 56, 0.56 মানে 4 থেকে 40 থাকছে। তাহলে 5 7 কত হয়, 35, ইন্টু 5 থাকছে, 5 7 7 49, সেভাবে চলে যাবে, অর্থাৎ 28.57 সামথিং এতটা আসছে। তাহলে কোনটা বেশি ছাড়, 23.5 না 28.57? তো 28.57ই বেশি ছাড়, অর্থাৎ 7টা মানে 5টা বিক্রি করলে দুটো ফ্রি, অর্থাৎ বি হচ্ছে সব থেকে বেশি ছাড়। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এটি সলভ করতে বলেছে, তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং তারপরে আমাদের সলিউশন দেখছো। তো আমাদের এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রথমে আমরা কি কাজ করব। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তো 4 15 কত হয় বলো, 4 15 হয় 60, এবং 83 থেকে 60 বিয়োগ করলে কত পড়ে থাকবে, 23 পড়ে থাকবে। এবং 9 × 9 কত হবে, 9 9 হয় 81, প্লাস 23 যদি এই দুটো যোগ করো তাহলে কত হচ্ছে, 104 হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে 104। তো 150 থেকে যদি 104 বিয়োগ দাও তাহলে কত পড়ে থাকছে, দেখো 46 পড়ে থাকছে, অর্থাৎ 276 কে কত দিয়ে ভাগ করতে হবে, 46 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা করতে পারো যে, দেখো 2 দিয়ে করো, 2 23 এবং 2 দিয়ে যদি করো 1 3 8 হয়, এবং 23 দিয়ে আশা করি যাবে এটা। দেখো 8-এ, দেখো কত, 3 দিয়ে কত, 6 8 হয়, দেখো তাহলে 6 দিয়ে যাবে, তাহলে 6 3 6 18, আর থাকলে 1, আর 6 দুগুণে 12 থাকবে, অর্থাৎ 6 দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত পড়ে থাকলো, 6 পড়ে থাকলো, আর এখানে কত আছে, 325 আছে, 325 এখনো আছে। তাহলে এই দুটো যোগ করো, অর্থাৎ 331 আসছে। তাহলে এই সরলটা সমাধান করে কত আসছে, 331 আসছে। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। 20 ও 25-এর উভয় দ্বারা বিভাজ্য তিনটে অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 3 অঙ্ক সংখ্যা বলতে 100। ঠিক আছে, 100-কে দেখো 20 দিয়েও যায়, 25 দিয়েও যায়, অর্থাৎ দুটো সংখ্যা দিয়ে যাবে এমন 3 অঙ্কের সংখ্যা 100-কে যায়। এরপর বলবে 120, 120-কে দেখো 20 দিয়ে যায়, কিন্তু কত দিয়ে যায় না, 25 দিয়ে যায় না, তাহলে 120 হবে না। এরপর যদি 125 নাও তাহলে দেখো 20 দিয়ে যায় না, কিন্তু কত দিয়ে যায়, 25 দিয়ে যায়, তাহলে 125 হবে না। এভাবে 200 হতে পারে,
300 হতে পারে, কিন্তু শেষ কত নম্বর হবে? শেষ হবে 999, কারণ 1000 হলে কটা সংখ্যা হয়ে যাবে? 1000 হলে দেখো 4টে সংখ্যা হয়ে যাবে, তাহলে 4টে সংখ্যা আমাদের বাদ দিতে বলেছে। তাহলে 999 পর্যন্ত আমাদেরকে, অর্থাৎ 100 থেকে 999 পর্যন্ত কোন কোন সংখ্যা 20 দিয়ে এবং 25 দিয়ে উভয় দিয়ে ভাগ যায় সেটা আমাকে বার করতে হবে, এবং সেই যে সংখ্যাগুলো এলে সেই সংখ্যাগুলোকে আমি যোগ করে কত আসে সেটা বার করতে হবে। তো অঙ্কটি কি করে করবো বলতো, তোমরা প্রথমে পজ করে অঙ্কটি করতে পারো, তারপরে আমাদের সমাধান দেখবে। দেখো তোমরা প্রথমে এর দুটো লসাগু নিয়ে নাও। তো দেখো 5 দিয়ে যাবে, 4 5 20, 5 5 25, তো এই দুটো করলে 20, 5 20 100, অর্থাৎ 100 দিয়ে ভাগ বলে সবাইকে ভাগফল যাবে। তাহলে প্রথমে দেখো 100 দিয়ে, তারপরে হবে 200, কারণ 200 কে তো 100 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, কিন্তু মাঝে যদি 150 ধরো, অর্থাৎ 150 ধরো, 175 ধরো, তাহলে যায় না। তাহলে যে যে সংখ্যাগুলো 100 দিয়ে ভাগ যায় সেই সেই সংখ্যাগুলো লিখবো। এরপর কত যাবে বলো? 300 যাবে, এরপর 400, তারপর হচ্ছে 500, এরপর 600, 700, 800, 900। এরপর আর যাবে না, কারণ 950 100 দিয়ে যায় না, এবং 1000 হলে 4 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এই গোটা সংখ্যার আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তো তোমরা দেখো ডাবল জিরো তো সবার শেষে আছে, তাহলে ডাবল জিরোটা রেখে দাও। এরপর যোগ করো 9 আর 8 হচ্ছে 17, 17 আর 7 কত বলো? 17 আর 7 24, 24 আর 6 30, 35, 39, 42, 43, 44 আর 45, মানে কত হচ্ছে? 4.5 হচ্ছে, 4.5 হাজার হচ্ছে এদের যোগফল, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, একজন মানুষ 50 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা এবং পরবর্তী 4 ঘন্টা 40 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালালে তার গড় গতিবেগ নির্ণয় করো। তো যদি তোমাদের স্পিডও বলে দেয় এবং সময় বলে দেয়, তাহলে তোমরা অবশ্যই তোমাদের গড় গতিবেগ নির্ণয় করতে পারবে। তাহলে প্রথম এই 50 কিমি/ঘন্টা বেগে যেটা যাচ্ছে সেটা কতটা ডিস্টেন্স যাচ্ছে বলতো? 50 × 2, অর্থাৎ 100 কিলোমিটার যাচ্ছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 40 কিমি/ঘন্টা যদি যায়, তাহলে কতটা ডিস্টেন্স যাবে দেখো? 40 × 4 ঘন্টা যায় এটা, অর্থাৎ 4 4 16 এবং 0, অর্থাৎ 160 কিমি যাবে। তাহলে দুটো যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 260 কিমি। এবং 260 কিমি যেতে কতটা টাইম লাগছে দেখো? এখানে লাগছে 2 ঘন্টা, এখানে লাগছে 4 ঘন্টা, অর্থাৎ টোটাল 6 ঘন্টা টাইম লাগছে। এরপর দেখো 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে আসছে 130/3। এরপর দেখো 3 4 12, 10 থাকছে, অর্থাৎ 3 3 9, 1 থাকছে 3 3, অর্থাৎ তার স্পিড কত হচ্ছে? 43.33 কিমি/ঘন্টা, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন যাবো আমরা। একটি বিদ্যালয়ে মেয়ে ও ছেলেদের গড় ওজন হচ্ছে 30 কেজি ও 36 কেজি। ঠিক আছে, যদি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা দ্বিগুণ হয়, তাহলে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর গড় ওজন কত নির্ণয় করতে হবে। তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং অ্যান্সারও ঠিক এসেছে। তো আমাদের আবার দেখো ঠিক কি বলেছে, মেয়ে যদি বলেছে দুটো হয়, ঠিক আছে, অর্থাৎ ফিমেল লেখো তোমরা, যে ফিমেল যদি দুটো হয় তাহলে মেল কটা হবে? মেল হবে একটা। ঠিক আছে, সংখ্যায় বলেছে, কিন্তু ফিমেলদের ওজন কত বলেছে? ফিমেলদের ওজন বলেছে 30, আর মেলদের ওজন কত বলেছে? 36। তাহলে এদের টোটাল ওজনটা দেখো, এদের ওজন হচ্ছে 60 প্লাস এর ওজন হচ্ছে 36, অর্থাৎ টোটাল তিনজনের ওজন হচ্ছে 96। কিন্তু তিনজনে বলে দেয়নি, আমরা তো ধরে নিয়েছি যে মেয়ে যদি দুটো থাকে তাহলে ছেলে একটা থাকবে। তাহলে এটা বাই 3 দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, অর্থাৎ 3 3 9, 3 2 6, অর্থাৎ 32 তাদের কি হবে? গড় হবে। তো অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এক্স ও ওয়াই এর গড় নাম্বার ওয়াই ও জেড এর গড় নম্বর থেকে 25 কম, এবং জেড যদি 85 নম্বর পেয়ে থাকে, তাহলে এক্স কত নম্বর পেয়েছে তোমরা হিসাব করে দেখো। তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, এবং আমাদেরও একবার দেখে নাও অ্যান্সার কিভাবে বার করতে হবে। অর্থাৎ কি বলে হচ্ছে, এক্স আর ওয়াই এর গড়, বা এক্স আর ওয়াই এর গড় হচ্ছে xy/2, আর ওয়াই আর জেড এর গড় বলেছে ওয়াই প্লাস জেড সমান এর গড়। তাহলে কি বলেছে, এক্স ও ওয়াই এর গড় যে মানে গড় যে নাম্বার পাবে, ওয়াই ও জেড এর গড় নম্বর থেকে 35 কম। মানে ভালো করে বোঝো তোমরা, যে এক্স আর ওয়াই এর যে গড় নম্বর হবে, ওয়াই ও জেড এর গড় নম্বর থেকে 35 কম হবে। মানে এই যে গড় নম্বর ওয়াই আর জেড এর যে গড় হলো, এর থেকে 35 নম্বর কম হবে কার? ওয়াই আর জেড এর।
দেখো আমরা তো দুই দুই সবার থেকে গুণ করে দিলাম, তাহলে কি পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস জেড মাইনাস 70, মানে উপরে সবাইকে দুই দিয়ে গুণ করলাম। এরপর জেড এর মান বলে দিয়েছে কত, 85, তাহলে আমরা বসিয়ে দেবো যে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 85 মাইনাস 70। দেখো এই ওয়াই কেটে গেল, তাহলে এক্স মান কত এলো, এটা বিয়োগ করলে 15 আসবে, তাহলে এক্স এর মান কত এলো আমাদের 15 এলো, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, পি কিউ কে 30% লাভে একটি বোতল বিক্রয় করে, ঠিক আছে, অর্থাৎ পি কিউ কে বিক্রি করলো 30% লাভে, এবং কিউ আর কে 20% লাভে ওটি বিক্রয় করে দিল, অর্থাৎ কিউ যে কিনেছিল বোতলটা সেটা আবার আর কে 20% লাভে বিক্রয় করে দিল। তাহলে পি এবং আর এর ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। আমি এখান থেকে ধরে নিলাম যে পি এর ক্রয় মূল্য কত, 100 টাকা, ঠিক আছে। তাহলে কিউ এর ক্রয় মূল্য কত হবে বলো, কিউ ক্রয় মূল্য কত হবে বলো, যদি 100 টাকায় কেনে কত টাকায়, যদি পি হচ্ছে 100 টাকা দাম হয়, তাহলে লাভে কত বিক্রি করে, 30% লাভে বিক্রি করে, অর্থাৎ 130 টাকা এসে বিক্রি করে, অর্থাৎ কিউবের ক্রয় মূল্য হচ্ছে 130 টাকা। কিন্তু আর এর ক্রয় মূল্য কিভাবে বার করবে, আর আর বলছে 20% লাভে, মানে যে কি হচ্ছে 20% লাভে ওটা বিক্রয় করে, অর্থাৎ এর 20% লাভে বিক্রয় করে, অর্থাৎ এটা গণিত 120/100, অর্থাৎ 120 ক্রয় মূল্য হলে 100, 100 ক্রয় মূল্য হলে 120 দিয়ে বিক্রয় করবে, তাহলে 0 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, সমান 12 13 সমান কত হয়, দেখো 12 12 144, আর 12 যদি যোগ করে দাও তাহলে 156 টাকায় কে বিক্রি করে, মানে আর ক্রয় করে। তাহলে এবার বলেছে পি এর ক্রয় মূল্য কত, পি এর ক্রয় মূল্য ইস টু আর এর ক্রয় মূল্য, দেখো পি এর ক্রয় মূল্য 100 টাকা এসেছে এবং আর এর ক্রয় মূল্য 156 এসেছে। এরপর তোমরা অবশ্যই কাটাকাটি করতে পারবে। দেখো 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে যাবে, তাহলে 4 দিয়ে যদি খাও 4 25 সঙ্গে 100 ইস টু 4 দিয়ে যদি এটা করো 4 3 4 12, 2 36 4 9 36, দেখো আর যাবে না, অর্থাৎ কত হলো 25:39 এলো, অর্থাৎ অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, অনুজের দক্ষতা বিনোদের দক্ষতার 150%, ঠিক আছে, অর্থাৎ যদি এখানে দেখো অনুজের দক্ষতা বিনোদের দক্ষতার 150%, মানে এখানে যদি বিনয় হয়, এখানে যদি অনুজ হয়, তাহলে বিনয়ের যদি 100 হয়, এর কত হবে, এর হবে 150। তো যদি কাটাকাটি করো কি হবে পড়ে থাকা, এখানে 5 দুগুণে 10, এখানে 3 5 15, অর্থাৎ 3/2, অর্থাৎ বিনয়ের যদি 2 হয় তাহলে, অর্থাৎ বিনয় যদি দুদিনে কাজ শেষ করতে পারে, এ 3 দিনে কাজ শেষ করতে পারবে। এরপর কি বলেছে, অনুজ বলেছে কাজ 20 দিনে শেষ করে, ঠিক আছে, তাহলে বিনয় ওই একই কাজ শেষ করতে কতটা টাইম লাগবে। দেখো আমরা এ এর এফিসিয়েন্সি পেয়ে গেছি কত, 3, এবং বি এর এফিসিয়েন্সি কত হবে, 2 হবে। তাহলে তোমরা বলো, তাহলে এদের দেখো এটা গড় হবে, মানে লসাগু হবে 60, কারণ 3 × 20 গসাগু হয় কত 60। তাহলে এবার 2 দিয়ে এটা ভাগ করে দাও, তাহলে কত আসছে 30 আসছে, অর্থাৎ বি হচ্ছে 30 দিনে কাজটি শেষ করবে। তাহলে দেখো এটা তো বার করতে দেয়নি আমাদের, আমাদের বার করতে দিয়েছে দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে কতটা সময় লাগবে, দেখো দুজনের এফিসিয়েন্সি হবে দেখো 5, তাহলে 60/5 করলেই হবে, অর্থাৎ 5 12 60, তাহলে 12 ঘন্টায় তারা কি করবে, অর্থাৎ 12 দিনে তারা কাজটি শেষ করবে, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার, সরি ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, একটি নৌকা স্থির জলে 30 কিমি/ঘন্টা গতিবেগে চলতে পারে, যদি স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা হয়, তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে 56 কিমি যেতে সময় কত লাগবে, অর্থাৎ স্থির জলের নৌকার বেগ কত বলো, নৌকার বেগ বলেছে 30 কিমি/ঘন্টা, ঠিক আছে, স্রোতের বলো, স্রোতের বেগ কত, স্রোতের বেগ বলেছে 2 কিমি/ঘন্টা, যদি স্রোতের অনুকূলে, সরি স্রোতের প্রতিকূলে যায় তাহলে কি হয় আমাদের, আহ, বেগটা কি হয় বিয়োগ হয়, তাহলে স্রোতের প্রতিকূলে গেলে বেগ কি হবে, স্রোতের প্রতিকূলে গেলে স্পিডটা কি হয় অবশ্যই বিয়োগ হয়, তাহলে স্রোতের বেগ বিয়োগ হয়ে গেলে কত করে থাকবে 28 কিমি/ঘন্টা। এবার বলো 56 কিমি যেতে তার টাইম কত লাগবে,
টাইম সমান কত লাগবে বলো, ডিস্টেন্স হচ্ছে 56 কিমি বাই স্পিড হচ্ছে 28, 28 দুগুণে 56, তাহলে কতক্ষণ সময় লাগলো, 2 ঘন্টা সময় লাগলো, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, দুটি সংখ্যার অনুপাত 2:5 এবং তাদের লসাগু ও গসাগুর থেকে 27 বেশি, আর তাদের লসাগু হচ্ছে গসাগুর থেকে 27 বেশি, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে সেটা নির্ণয় করো। আমি সংখ্যা দুটি কি ধরে নিলাম, সংখ্যা দুটি ধরে নিলাম, একটি হচ্ছে 2x আর একটি হচ্ছে 5x। এরপর লসাগু বলো, লসাগু কি হবে বলো, 2 × 5 × মানে যে কোনো কমন থাকবে সেটা শুধু একবার হবে, অর্থাৎ এক্স এক্স কমন আছে ওই জন্য এক্স একবার হলো, 2 কমন নাই, 5ও কমন নাই, অর্থাৎ 2 5 লিখে দিলাম, অর্থাৎ লসাগু হলো 10x। এবার গসাগু দেখবো, গসাগু কি বলে, গসাগু যেগুলো কমন থাকবে সেটাই শুধু বসবে, অর্থাৎ এখান থেকে দেখো শুধু এক্স টাই কমন, অর্থাৎ গসাগু কত হলো এক্স। এরপর কি বলছে, তাদের লসাগু গসাগু থেকে 27 বেশি, অর্থাৎ লসাগু কত 10x, এখান থেকে যদি এক্স বাদ দাও তাহলে বলেছে 27 হবে। তো এখান থেকে কত হলো 9x সমান হচ্ছে 27, তাহলে x সমান কত হলো 3, অর্থাৎ সংখ্যা দুটি কি হবে দেখো, সংখ্যা দুটি হবে, একটা হবে 6 আর একটা হবে 3 5 15। তো এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত 15, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, ফলটা সমাধান করতে হবে। তো তোমরা দেখো প্রথমে দেখো এই যে ব্র্যাকেট গুলোর কাজ আছে, ব্র্যাকেট গুলো ছেড়ে নাও। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেখো, এই দুটো যদি বিয়োগ করো তাহলে কত আসবে 15 আসবে, এবং 45 দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসবে 3 আসবে, এবং এরপর এর আছে, ঠিক আছে, মানে এর কাজটা আগে হবে, অর্থাৎ এর আর 2 এর কাজটা আগে হলে 3 দুগুণে কত হবে 6 হবে, এবং প্লাস দেখো এটা আছে, তো এটাও দেখো 3 হবে, 3 দুগুণে 6 অর্থাৎ -6 হবে। তো 6 প্লাস -6 অর্থাৎ এই দুটো কেটে যাবে, অর্থাৎ এটা গুণ আছে, অর্থাৎ দেখো 120 ভাজিত 15 গণিত 0 আছে, মানে হচ্ছে 120/15 গণিত 0, মানে পুরোটার মান কত, পুরোটা মানে 0, কারণ 0 সঙ্গে গুণ হলে সেটা 0 হয়, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, আবার একটা সরল আছে, দিয়ে কি বলেছে এর একক অঙ্কটি কি হবে সেটা নির্ণয় করো, অর্থাৎ তোমরা এর একক গুণ করে করে যাবে। তো আমরা দেখো প্রথমে এখানে 2 এর সঙ্গে 3 গুণ করলাম, অর্থাৎ 2 এর সঙ্গে 3 গুণ করলে কত আসে 6 আসে, অর্থাৎ এই দুটো আমি শেষ করে দিলাম। এরপর দেখো 7 গুণ করবে এর সাথে, এর সঙ্গে 7 যদি গুণ করো তাহলে দেখো 42 আসছে, আমাকে একক অঙ্কটা নিতে হবে, অর্থাৎ আমি এখান থেকে কই নিলাম 2 নিলাম, 2 এর পর দেখো এখান থেকে আমি 9 গুণ করব, অর্থাৎ এখান থেকে যদি 9 গুণ করি তাহলে কত আসছে 18 আসছে, এখান থেকে কত নেবো আমি 8 নেবো, কারণ একক সংখ্যাটা বলেছে। আবার এখান থেকে আমি 7টা নিয়ে গুণ করবো, অর্থাৎ 7 8 কত হয় 56 হয়, এখান থেকে আমি কি নেবো শুধু 6টা নেবো, সরি এখান থেকে কি পড়ে থাকছে শুধু 6ই পড়ে থাকছে, অর্থাৎ একক অঙ্ক কি হবে 6 হবে, এখানে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দুটি সংখ্যার যোগফল 53, যদি সংখ্যা দুটি পৃথক 7 হয়, অর্থাৎ যদি পার্থক্য করা হয়, অর্থাৎ যদি বিয়োগ করা হয় তাহলে 7 আছে, তাহলে ওই সংখ্যা দুটির গুণফল কত। তো প্রথমে তোমরা কি করবে বলো, প্রথমে সংখ্যা দুটি ধরে নাও, সংখ্যা দুটি হলো একটি এক্স আর একটি ওয়াই, দিয়ে বলছে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত বলেছে 53 বলেছে, আর সংখ্যা দুটির মধ্যে পার্থক্য অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান কত বলেছে 7 বলেছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান কত আছে 7 আছে। এরপর তোমরা যোগ করে দাও, যোগ করলে কি হবে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে থাকবে 2x, মানে এই দুটো যোগ করলে 60 হয়, অর্থাৎ এক্স সমান কত হলো এক্স সমান হলো 30। তাহলে এখান থেকে দেখো এক্স সমান যদি 30 হয় তাহলে নিশ্চয়ই ওয়াই এর মানটা তোমরা বার করতে পারবে, অর্থাৎ ওয়াই সমান কত আসবে, তো 30 বাদ দাও অর্থাৎ 23 এলো, তাহলে এক্স ইন্টু ওয়াই হবে, অর্থাৎ সংখ্যা দুটি গুণফল বলেছে, মানে 23 গণিত 30, তাহলে কত হবে 0 থেকে গেল 3 3 9, 3 দুগুণে 6, সঠিক অ্যান্সার কত হলো 690, অর্থাৎ অপশন সি হলো আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন করব, এ 6 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং বি 10 মিনিটের মধ্যে পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে, অর্থাৎ এ কি করতে পারে, এ বলেছে 6 মিনিটের মধ্যে পূর্ণ করতে পারে, এবং বি কি বলেছে, বি বলেছে বিয়োগ করতে পারে 10 মিনিটের মধ্যে। যদি উভয় নল একই সাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি পূর্ণ করতে উভয় নলের প্রয়োজনীয়তা নির্ণয় করে, মানে কতক্ষণে তারা উভয় নল পূর্ণ করবে। তো তোমরা দেখো এই দুটো লসাগু নাও, লসাগু দেখো হচ্ছে 30, তো 5 এর এফিসিয়েন্সি কত হবে 5 6 30, এবং বি এর এফিসিয়েন্সি কত হবে
3×10=30, কিন্তু কিসে করবে, মাইনাসে করবে। এবং এই দুটো এফিসিয়েন্সি যদি যোগ করো তাহলে দেখো 2 করে প্রতি ঘন্টায় তারা জল ভর্তি করবে। তাহলে এটা দিয়ে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 15 ঘন্টা লাগবে ওর পুরো ইয়েটা, ট্যাঙ্কটা পূর্ণ করতে। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। অজয় কোনো ব্যবসা 10,000 টাকা বিনিয়োগ করলো। 4 মাস পর সঞ্জয় ব্যবসায় যোগ দিয়ে 12,000 টাকা দিয়ে বিনিয়োগ করলো। 1 বছর পর মোট লাভ যদি 8,100 টাকা হয়, তাহলে সঞ্জয়ের লাভাংশ কত হবে সেটা নির্ণয় করো। তো প্রথম কি বলেছে, অজয়, আর এইদিকে কি বলেছে, সঞ্জয়। ঠিক আছে, অজয় ক টাকা দিয়েছে, অজয় দিয়েছে 10,000 টাকা, মাসের জন্য, 12 মাসের জন্য। এবং সঞ্জয় কি বলেছে, সঞ্জয় দিয়েছে 12,000 টাকা, মাসের জন্য, 4 মাস পর বলেছে, মানে হচ্ছে 4 মাস, যদি 12 মাস থেকে যদি 4 মাস বাদ দিয়ে দাও তাহলে 8 মাসের জন্য দিয়েছে। এবার এদের দুজনের অনুপাত তোমরা নির্ণয় করো। দেখো এখান থেকে দেখো 3টে 0 তো এমনিতেই কেটে যাবে, তো 3টে 0 কেটে গেল, দেখো 12 12 কেটে যাবে, এবং 5 দুগুণে 10 এবং 4 দুগুণে 8, অর্থাৎ 5:4 অনুপাতে তারা টাকার ভাগ পাবে। তাহলে সঞ্জয় 81, অর্থাৎ 8,100 টাকার মধ্যে ক টাকা পাবে। সঞ্জয় 8,100-র মধ্যে যদি 4 টাকা সঞ্জয় বাই 9, অর্থাৎ 9 9 81, অর্থাৎ 4 9 36, ডবল জিরো আছে, অর্থাৎ 3600 টাকা কে পাবে, সঞ্জয় পাবে। অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো। প্রতি কেজি 192 টাকা মিশ্রণের সাথে প্রতি কেজি 150 টাকা মিশ্রণে কি অনুপাতে মেশালে চূড়ান্ত মিশ্রণটি 194.40 টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। অর্থাৎ আমার কি বার করতে হবে, আমার প্রথমে বার করতে হবে কস্ট প্রাইস কত, কারণ এই প্রাইস হচ্ছে 20% লাভের সঙ্গে দেওয়া আছে। তাহলে আমি প্রথমে বার করলাম 194.4-এর কত, যদি 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, বিক্রয় কত করেছে, 120-তে করেছে। এবার তোমরা যদি বলো যে স্যার এটা আমরা কি করে হয় বুঝতে পারি না, তাহলে তোমরা ধরে নাও কস্ট প্রাইস হচ্ছে x টাকা, x টাকা যদি 100 টাকা কস্ট প্রাইস হয় তাহলে বিক্রয় কত করে, 120 টাকা, সমান হচ্ছে 194.4। এরপর x সমান কি আসবে, 194.4 গণিত উপরে দেখো 100 আসছে, নিচে 120 আসছে। তাহলে আমরা কি করি, আমরা একদম ডাইরেক্ট এটা লিখি, যাতে তোমাদের এতটা টাইম মাথা সব নষ্ট করতে না হয়। তো তোমরা এইটা করার প্র্যাকটিস করো। তাহলে আবার প্রথম থেকে দেখাচ্ছি, 194.4 গণিত যদি 100 টাকা কস্ট প্রাইস হয়, বিক্রয় কত করে, 120-তে, দেখো 0 0 কেটে দাও। তাহলে এখান থেকে যদি কাটো 12 কে 12, এখানে কত করে থাকছে দেখো 74 থাকছে, অর্থাৎ 6 12 কত হয়, 72 হয়। আবার দেখো 2 24 করে থাকছে, মানে হচ্ছে 2 হচ্ছে। এবার যদি গুণ করো তাহলে হচ্ছে 162 টাকা কি হয়, কস্ট প্রাইস হয়। একটার মূল্য হচ্ছে 92 টাকা, একটার মূল্য হচ্ছে 150 টাকা, আর সে বিক্রয় করে 162 টাকায়। এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়, অর্থাৎ এখানে কত হলো, 30 এলো। আর এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়, অর্থাৎ এখানে কত হলো, 12 এলো। এরপর তোমরা কাটাকাটি করতে পারো। তো 6 দুগুণে 12 আর 5 6 30, তো অনুপাতটা কি হলো, 2:5। তো সঠিক অ্যান্সার তাহলে কি হবে, 2:5 হবে এখানে সঠিক অ্যান্সার। এবং তোমরা যদি বলো স্যার এইটা কি নিয়ম, এটা হচ্ছে অ্যালিগেশন নিয়ম। আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ফুল ব্যাচ আসছে, অর্থাৎ 0 to হিরো ব্যাচ আসছে, ওখানে তোমাদের এই অ্যালিগেশন কিভাবে করতে হয় এবং বাকি অঙ্কগুলো খুবই ভালো করে তোমাদের শেখানো হবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। 5,068-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে যাতে এটি একটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ 1568-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে ওটা একটি পূর্ণবর্গ হতে পারে। তো প্রথমে তোমরা দেখো 1568-কে ভাঙো, ঠিক আছে, 2 দিয়ে যাবে প্রথমে, অর্থাৎ 7 এলো, এখানে 8 এলো, এখানে 4 এলো, আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানে দেখো 3 এলো, এখানে 9 এলো, এখানে 2 এলো, আবার 2 দিয়ে যাবে, এখানে। তো 2 দিয়ে যদি ভাগ করো এখানে দেখো 1 আসছে, 19, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এরপর দেখো 196, মানে এটা হচ্ছে 14 স্কোয়ার, অর্থাৎ 14 × 14। তাহলে আমি যদি রুট বার করি তাহলে 2 × 2 × 2 × 14 তাহলে দেখো 2, এই দুটো থেকে একটা 2 বেরিয়ে আসবে এবং এখান থেকে 14 বেরিয়ে আসবে। তাহলে এই 2 এর সঙ্গে কত গুণ করলে 2টা বেরিয়ে আসবে বলো, এই 2 এর সঙ্গে অবশ্যই কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে পুরো সংখ্যাটার সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে তাহলে কি হবে, একটা
একটা পূর্ণ বর্গ হবে, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, নিচের ক্রমটি পূর্ণ করো, অর্থাৎ নিচে কিভাবে পূর্ণ হবে সেটা তোমরা দেখো। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা যদি আমরা যোগ করে করে যাই, মানে ডিফারেন্স বার করি, এটা 3, এটা দেখো 9 হবে, আর এখান থেকে এটা দেখো 14 যদি বাদ দিয়ে দাও তাহলে তো কত হবে, 27 হবে। তো কিছু তো স্ট্রেন দেখতে পাচ্ছি যে আমরা ভালো করে লিখি এখানে যে 2 আছে, 5 আছে, 14 আছে, 41 আছে, এবং পরেরটা বার করতে হবে। তো এদের মধ্যে ডিফারেন্স আমি কি পেলাম, 3 পেলাম। এদের মধ্যে ডিফারেন্স আমি কি পেলাম, দেখো 9 পেলাম। এদের মধ্যে ডিফারেন্স আমি কি পেলাম, দেখো 27 পেলাম। তো এটাদের মধ্যে কিছু তো আছে, তোমরা যদি বুঝতে এখনো না পারো তাহলে 3 টু দি পাওয়ার 1 হলো এটা, এটা দেখো 3 এর স্কোয়ার হয়েছে, আর এটা হচ্ছে 3 এর কিউব, 3 এর কিউব কত হয় 27, তাহলে পরেরটা কত হবে, 3 টু দি পাওয়ার 4 হবে। 3 টু দি পাওয়ার 4 সমান কত হয়, 81 হয়, অর্থাৎ এখান থেকে 81 যোগ হবে, তাহলে এখানে 2, আচ্ছা 2 12, অর্থাৎ 122 হবে এখানে সঠিক অ্যান্সার। এবার তোমরা বলবে যদি অন্য নিয়মও কি এটা হতে পারে, অবশ্যই হতে পারে অন্য নিয়মেও। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি অন্য নিয়মে। দেখো 2 এর সঙ্গে যদি এটা আনতে চাও তাহলে 2 এর সঙ্গে দেখো 3 গুণ করো, কত আসছে 6 আসছে, -1 করো, -1 সমান কত হলো 5। ঠিক একই ভাবে এর সঙ্গে কি গুণ করবে, 3 গুণ করবে দিয়ে -1 দেবে, 3 5 15, -1 করলে 14। এর সঙ্গে কি করবে, গণিত 3 করবে দিয়ে -1 করবে, 3 14 কত হয় 42, 42 থেকে যদি 1 বাদ দাও তাহলে 41। এবং এর সাথে সেই একই করবে, গণিত 3 করবে -1 করবে, আর 3 যদি করো 3 3 4 হচ্ছে 12, -1 সমান হচ্ছে 1 2 2, অর্থাৎ সেম উত্তরই আসছে। তো দুভাবেই তোমাদের এটা বার করা যাবে। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, একজন অসাধু সবজি বিক্রেতা বিক্রয় জিনিসপত্র, মানে হচ্ছে ক্রয় মূল্যের জিনিসপত্র বিক্রয় করার প্রতিশ্রুতি দেন, তবে 1 কেজি পরিবর্তে সে 840 গ্রাম ওজন ব্যবহার করেন। অর্থাৎ সে যদি 1 কেজি কাউকে বলে আমি 1 কেজি তোমাকে মাল দিচ্ছি, সে 1 কেজি পরিবর্তে 840 গ্রাম ঠকিয়ে মাল দেয়, তাহলে তার লাভ কত? তো এটা খুবই সোজা অঙ্ক। দেখো যদি এটা হয়, না আসল মূল্য হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, অর্থাৎ তার সেল প্রাইস কত বলো, সেল প্রাইসে কত করে হাজার, মানে 1 কেজিরই দাম নেয়, অর্থাৎ 1000 গ্রামেরই দাম নেয়, কিন্তু তার কস্ট প্রাইস কত হয়, সে দেয় কত, অর্থাৎ কস্ট কত পড়ে তার কাছে, তারপরে কস্ট পড়ে 840 গ্রাম কস্ট পড়ে। এরপর তোমরা কাটাকাটি করতে পারো 0 0, এবার 4 দিয়ে কাটবে, 4 2 গুণে 8, 4 একে 4, এটা যদি 4 দিয়ে করো 4 পরিশ্রম 100, সমান কত হলো 21 টাকা আর 25 টাকা। অর্থাৎ কস্ট প্রাইস যদি 21 টাকা হয়, বিক্রয় কত করে 25 টাকা, ক টাকা লাভ করে এখান থেকে, এটা 4 টাকা লাভ করে। তাহলে যদি 4 টাকা লাভ করে 21 টাকায় গণিত 100। তো এরপর তোমরা অবশ্যই করতে পারবে আশা করি, যদি করতে না পারো তাহলে 400/21 করে দাও। তাহলে দেখো 21 একে 21, তাহলে কত করে থাকলো 19, আর এখানে একটা জিরো পড়ে আছে, তো 190 পড়ে থাকলো। এটা আমি দেখো 9 দিয়ে যদি যাই তাহলে 9 2 গুণ 80, অর্থাৎ 9 দিয়ে যাবে, 9 কে 9, 9 2 গুণ 18, অর্থাৎ 189, এক পড়ে থাকছে, অর্থাৎ 19 দশমিক কিছু একটা আসবে। তো আনুমানিক এখানে উত্তর কি হবে, আনুমানিক হবে 19 হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, একটি 2 অঙ্কের সংখ্যার তার অঙ্ক দুটি যোগফলের 4 গুণ হয়, ঠিক আছে, অঙ্কগুলিকে উল্টিয়ে যদি সংখ্যাটি তৈরি করা হয় তাহলে আসল সংখ্যার থেকে কত বেশি হয়, 27 বেশি হয়, তাহলে সংখ্যাটি কি হবে বার করো। তো তোমরা প্রথমে একবার চেষ্টা করো, তারপরে আমরা তোমাদেরকে করে দেবো এটা। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং উত্তরও ঠিকঠাকই এসেছে। তো আমাদের কাছে একবার দেখে নাও। প্রথম কি বলেছে, আমরা ধরিনি একক সংখ্যা, দশক সংখ্যা, দশক সংখ্যা, সরি এটা সংখ্যা হবে। তো দশক সংখ্যাটা এক্স ধরলাম এবং একক সংখ্যাটা ওয়াই ধরলাম, তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটা হবে 10x + y, ঠিক আছে। দিয়ে কি বলেছে, যদি দুটি অঙ্কের তার যোগ, তাদের অঙ্ক দুটির যোগফল বলেছে, ঠিক আছে, যদি তাদের অঙ্ক দুটির যোগফল নির্ণয় করো তাহলে 4 গুণ হবে, ঠিক আছে।
অর্থাৎ যে সংখ্যাটি আছে 10x+y, এটি যদি তাদের সংখ্যা দুটি যোগ করো অর্থাৎ x+y যদি করো, এটা 4 গুণ হবে বলেছে। এরপর দেখো তোমরা করো এটা, অর্থাৎ 10x+y সমান হচ্ছে 4x+4y, যেগুলো একদিকে নিয়ে যাও, তাহলে 4x টাকে এদিকে নিয়ে গেলে 6x পড়ে থাকছে এবং y টাকে ওইদিকে নিয়ে গেলে 3y পড়ে থাকছে। তাহলে y সমান কি হবে বলো? y সমান এলো 2x, কারণ বাই 3 হতো, তো আমাদের এটা একবার কাজে লাগবে। এবার পরবর্তী লাইন দেখবো, অঙ্কগুলিকে উল্টে দিলে বলতে, যদি 10y প্লাস এক্স হয়, ঠিক আছে, 10y প্লাস এক্স হয়, তবে আহ, যে সংখ্যাটি তৈরি হয় আসল সংখ্যা থেকে 27 বেশি বলেছে, অর্থাৎ এর সঙ্গে যদি 27 যোগ করো, তাহলে যে আসল সংখ্যা, সরি, এখানে যদি 27 বিয়োগ করো, এটা যদি 27 বিয়োগ করো, সেটাই তো বলেছে যে সংখ্যা থেকে 27 বেশি হবে, অর্থাৎ 27 যদি বিয়োগ করো, তাহলে আসল সংখ্যাটা চলে আসবে। আসল সংখ্যা কত? 10x+y। তো এরপর তোমরা যে কোনো একদিকে নিয়ে এসো, তাকে এক্স গুলাকে একদিকে নিয়ে এলে এখানে কি আছে, 9x আসছে, ওয়াই এক্স টাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস কত আসবে, দেখো ওয়াই টাকে ওইদিকে নিয়ে গেলে -9y আসবে, সমান ওইদিকে -27ই থাকলো, অর্থাৎ 9 কমন না, অর্থাৎ x-y সমান হচ্ছে -3 এলো। এবার y এর মানটা তোমরা বসিয়ে দেবে, অর্থাৎ x-2x সমান হচ্ছে -3, অর্থাৎ এখানে বাদ দিলে -x পরে থাকছে সমান -3, তাহলে x1 কত এলো? x1 এলো 3। তাহলে x1 যদি 3 আসে, তাহলে y সমান কত আসবে? 3 × 2 সমান হচ্ছে 6 এলো। তাহলে সংখ্যাটি কি হবে? 36 হবে সংখ্যাটি, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো, জগদীশ, রাজেশ ও পঙ্কজ একটি সফটওয়্যার ব্যবসা থেকে 84,000 টাকা লাভ করে। যদি তাদের 2:3:7 অনুপাতে লাভাংশ বিতরণ হয়, তবে রাজেশ ক টাকা লাভাংশের মধ্যে পাবে? তো টোটাল ক টাকা লাভ করেছে? 84,000 টাকা লাভ করেছে। এর মধ্যে কে পাবে বলেছে? রাজেশকে কত টাকা পাবে সেটা, অর্থাৎ মার্জেনটা কত টাকা পাবে সেটা আমাকে হিসাব করতে হবে। অর্থাৎ 3/3 যদি যোগ করো, তাহলে দেখো 12 আসছে, অর্থাৎ 7 12 84, অর্থাৎ 3 7 হচ্ছে 21, 3টে জিরো থাকছে, অর্থাৎ 21,000 টাকা কে পাবে? রাজেশ পাবে, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো, একজন অসাধু ব্যবসায়ী দাবি করেন যে তিনি তার দোকানের সমস্ত বস্তু ক্রয় মূল্যে বিক্রয় করেন, অর্থাৎ যাতে ক্রয় করেন সেটাতেই বিক্রয় করেন, কিন্তু কিন্তু সে আদর্শ ওজনের পরিবর্তে 12.5% কম ওজন ব্যবহার করেন। অর্থাৎ আদর্শ ওজন যদি 1 কেজিতে 1000 গ্রাম থাকে, তাহলে সে 12.5% কম ওজন দেন, মানে কত কম ওজন দেন, 0000 কেটে গেল, তাহলে 125 গ্রাম কম দেয়। অর্থাৎ কত দেয়, অর্থাৎ 1000 থেকে 125 বাদ দিয়ে দাও, অর্থাৎ এখান থেকে 5 থাকছে, এখানে দেখো 7 থাকছে, এখানে দেখো 8 থাকছে, অর্থাৎ এত গ্রাম সে মাল দেয়। 1000 গ্রামের পরিবর্তে সে 875 গ্রাম মাল দেয়। তাহলে দোকানদার কত টাকা লাভ করে সেটা বার করতে বলেছে। অর্থাৎ কস্ট প্রাইস বাই সেল প্রাইস দেখবো। দেখো কস্ট প্রাইস কত হচ্ছে, এত টাকা মালই তো দিচ্ছে, মানে এতটা মালের কস্ট প্রাইস হচ্ছে, অর্থাৎ 875 মানে কস্ট প্রাইস বলতে, কিন্তু সেল প্রাইস কত আসছে, 1000 গ্রামেরই দাম নিয়ে নিচ্ছে। দাম কত নিচ্ছে? 1000 গ্রামেরই দাম নিয়ে নিচ্ছে। এরপর তোমরা কাটাকাটি করো, তো যদি 25 দিয়ে কাটাকাটি করো, তাহলে 4×5=100, আর এটা যদি 25 দিয়ে করো, তাহলে 4×4=32, আর 35 আসবে। এরপর আবার কাটাকাটি হবে, দেখো, তো এখানে দেখো 5 দিয়ে 5×8=40, আর 5×7=35 সমান কত হলো? 7/8। যদি কস্ট প্রাইস হয় 7 টাকা, বিক্রয় কত করে? 8 টাকায়, তাহলে কত লাভ করছে? 1 টাকা লাভ করছে। 1 টাকা লাভ করছে, ক টাকায় লাভ করছে? 7 টাকায় লাভ করছে, ইন্টু 100%, তাহলেই হয়ে যাবে, অর্থাৎ 100/7%। ভাগ করো, 7 × 7, দেখো 3 30 থাকছে, তাহলে 7 4 7 কত হয়? 28 দশমিক, দেখো 2 থাকছে, আবার 7 2 গুণে 14, আবার 6 থাকছে, 7 8 56, এইভাবে চলে যাবে। অর্থাৎ লাভ কত হচ্ছে? 14.28% হচ্ছে লাভ, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। এবং নেক্সট কোশ্চেন দেখবো। ও সরি, আমাদের আর কোশ্চেন আজকে আনা নেই। তো থ্যাংক ইউ, আমাদের এই ক্লাসটি এখানেই কমপ্লিট হলো, এবং তোমাদের পরবর্তী ক্লাস খুবই তাড়াতাড়ি আসবে।